একটি স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করে ভরের তুলনা। সেক্ষেত্রে আমরা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে একটা স্প্রিংকে ভর চাপিয়ে এটা দোল দিতে চাইলে এটা হচ্ছে দুলতে থাকে। সেই দোলকের পর্যায়কাল টি ইজ ইকাল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে টি ইজ ইকাল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে হলে এখন আমরা যদি আরেকটা টি লিখি তাহলে টি ইজ ইকাল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে দুইটা ভাগ করে দিই, ভাগ করে দিলে পরে একটা হলো টি1 ধরি আর একটা হলো টি2 ধরি। যেহেতু একই স্প্রিং এ আমরা ব্যবহার করব, এখানে জাস্ট ভরের দুইটা পার্থক্য থাকবে, তাহলে এম1 আর এম2। তাহলে এম1 এবং এম2 থাকলো। তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা হচ্ছে কি লিখতে পারি, টি1 ডিভাইডেড বাই টি2 ইকুয়াল টু এখানে হচ্ছে রুট ওভার এম1 রুট ওভার এম2। এখানে যেহেতু রুট আছে, রুটগুলোকে আমরা হচ্ছে রিমুভ করতে চাইলে এখানে হবে হচ্ছে কি টি1 স্কয়ার টি2 স্কয়ার ইকুয়াল টু এম1 এম2, বা এম1 ভাগ এম2 ইকুয়াল টু টি1 স্কয়ার ডিভাইডেড বাই টি2 স্কয়ার। এটাই হলো মূল তত্ত্ব। এখন ব্যাপার হচ্ছে আমরা জানি টি হলো পর্যায়কাল, এম1 এম1 হচ্ছে প্রথম বস্তুর ভর, এম2 দ্বিতীয় বস্তুর ভর, টি1 প্রথম বস্তুর জন্য পর্যায়কাল, টি2 দ্বিতীয় বস্তুর জন্য পর্যায়কাল। তো এই হলো আমার মূল তত্ত্ব। মূল তত্ত্বের পরে আমরা ছকে চলে যাব। এভাবে আমরা মূল তত্ত্ব শেষ করব। মূল তত্ত্ব শেষ করার পরে আমরা ছকে যাব। বৃষ্টি দোলনের সময়, এটা টি এর একক হলো সেকেন্ড। এটা 3 বার নিব, 1 2 3। এখানেও 1 2 3। তোমরা ইচ্ছা করলে 3-এর অধিকও নিতে পারো। 1 3-এর অধিক নিলে একটু সময় একটু বেশি লাগবে। এখানে দোলনকাল টি সমান তোমার হচ্ছে টি ডিভাইডেড বাই 20। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দোলনকাল নিতে পারি। আচ্ছা,
এখানে গড় সময় আমরা দোলনকাল না নিয়ে আগে গড় সময়টা নিই। গড় সময়টা হলো টি, ঠিক আছে, একটা T1 বস্তুর জন্য আর একটা T2 বস্তুর জন্য গড় সময় টি। আচ্ছা, আচ্ছা, তারপরে আসো এটাকে আমরা হচ্ছে কি দোলনকাল নির্ণয়ের সময় বাইর কর ছক ছক এক ছক এক একটাই ছক দোলনকাল নির্ণয়ের ছক। গড় সময়, এরপরে আসো দোলনকাল। দোলনকাল একটা হলো, এটা হলো T1 আর এখানে দোলনকাল হলো T2। দোলনকাল টি সমান তোমার হচ্ছে কি T/20, যেহেতু 20টি দোলনের সময় নিয়েছি, এর একক হলো তোমার সেকেন্ড, ঠিক আছে। অতঃপর আমরা হচ্ছে এই ছকটা করার পরে আমরা ল্যাবে যাব, ল্যাবে গিয়ে এগুলো হচ্ছে পাঠ নির্ণয় করব, নিয়ে হিসাব করে দেখাবো যে এই পরীক্ষণটা আমাদের ভরটা নির্ণয় করতে পারি কিনা, বা ভরটা যেটা নির্ণয় করছি তার অনুপাত ঠিক আছে কিনা। এটাও কঠিন না, এটাও সহজ একটা ইয়া। এখানে জাস্ট হচ্ছে পর্যায়ক্রমটা নির্ণয় করতে হবে। দেখো এটাকে আমরা এখানে 100 গ্রাম ভর দিয়েছি, 100 মানে এখানে কত ভর দিয়েছি এটা ধরো যে আমরা উচ্চ রাখতে পারি প্রথমে। আচ্ছা, প্রথমে আসো তোমার হলো যে এটাকে টেনে আমরা হচ্ছে ছেড়ে দিয়ে পর্যায়কাল নির্ণয় করবো। রেডি 1 2, যখন হচ্ছে 3 বলবো তখন তোমরা হচ্ছে স্টপ ওয়াচ চালু করবে, ঠিক আছে। রেডি 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কত আসছে? 15.13। একটু লিখে নাও, 100 গ্রাম 15.13। এটা হচ্ছে আমরা একটু কি বলে 2-3 বার করবো, ঠিক আছে। রেডি 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 15.26। 20 বলার সাথে সাথে হচ্ছে অফ করে দিবা, ঠিক আছে। আরেকবার রেডি 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 15.33, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আগের বার 100 গ্রাম নিয়েছিলাম, এবার আমরা 200 গ্রাম নিব। হ্যাঁ, সবগুলা 100 গ্রামের। এরপরে আসো 200 গ্রামের জন্য। এখানে আমরা একটু লম্বা করে টেনে ছেড়ে দিব। রেডি 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 19.97 দেখো। রেডি 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
0.46। আরেকবার দেখো, রেডি, 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমাদের এখানে তোমার হলো আমরা ল্যাব থেকে যে ডাটাগুলা পেলাম বৃষ্টি দোলনের জন্য, প্রথম ক্ষেত্রে বৃষ্টি দোলনের জন্য পাওয়া গেল হচ্ছে 15.13 সেকেন্ড সময়, দ্বিতীয় ক্ষেত্রে 15.26 সেকেন্ড সময় এবং তৃতীয় ক্ষেত্রে 15.3 সেকেন্ড সময়। আমরা একটু দেখবো এটা গড় কত হবে। গড় হচ্ছে 15.23। 15.23, তাহলে 15.23 এটা যদি বৃষ্টি দোলন পর্যায়কাল টি সমান আমরা এখানে হচ্ছে কি টি ডিভাইডেড বাই 20, 0.76। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে ডাটাগুলা কি কি পেলাম, দ্বিতীয় ক্ষেত্রে ডাটাগুলা পাইলাম 0.995। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে M1 সমান প্রয়োজনীয় উপাত্ত দেখছিলাম কি M1 সমান তোমার হলো 100 গ্রাম আর M2 সমান তোমার হলো কি 200 গ্রাম। ঠিক আছে, তো আমাদের এই হলো তোমার হচ্ছে ছক। এখান থেকে আমরা পর্যায়কাল পাই, পর্যায়কাল পাওয়ার পরে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত পাইলাম, তথ্য এবং উপাত্তর সাহায্যে এরপরে আমরা হচ্ছে কি হিসাবটা করব। হিসাবে আমরা দেখছিলাম M1 ডিভাইডেড বাই M2 সমান তোমার হলো T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার। তাহলে আমরা এখানে T1 স্কয়ার এবং T2 স্কয়ারের অনুপাতটা নির্ণয় করব। T1 স্কয়ার আর T2 স্কয়ার এটা হলো হিসাব। T1 স্কয়ার সমান 0.76 স্কয়ার ডিভাইডেড বাই 0.995 স্কয়ার সমান আমরা কত পাই 0.5776 ডিভাইডেড বাই 0.58। আমাদের 0.5 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কত পাইলাম 0.58। এটাই আমরা হচ্ছে তোমার হচ্ছে ফলাফলে আমরা লিখবো যে ফলাফল ভরের অনুপাত সমান তোমার হলো কত 0.58। ঠিক আছে, যেটা আসবে সেটাই লিখে দিবা। এখানে সতর্কতার ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে আমরা হচ্ছে 0.5 এর জায়গায় 0.58 সামান্য বেশি পেয়েছি। আমাদের এখানে পদার্থবিজ্ঞানে 30% ত্রুটি গ্রহণযোগ্য। এখানে 0.58 পাওয়ার কারণ হলো যে আমরা অ্যানালগ পদ্ধতিতে হচ্ছে তোমার পর্যায়কাল নির্ণয় করছি। আমরা যখন হচ্ছে পর্যায়কাল নির্ণয় করি ঠিক সেই সময়ে সময় গণনার ক্ষেত্রে আঙ্গুল দিয়ে যেহেতু গণনা হচ্ছে একটা স্টপও আছে, আঙ্গুল দিয়ে গণনা করা হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে সময়টা হয়তোবা কিছুটা কম বেশ হয়েছে। এই কিছু সময়টা কিছুটা কম বেশ হওয়ার কারণে আমাদের হচ্ছে 0.5 এর জায়গায় 0.58 হয়েছে। এই জিনিসগুলো তোমার হচ্ছে সতর্কতা বা আলোচনায় লিখে দিবা। দেখো আমরা হচ্ছে প্রত্যেকটা পদার্থবিজ্ঞানে যে ব্যবহারিকগুলো করছি এই ব্যবহারিকগুলোতে কিন্তু হচ্ছে 10 মানে শুধু ব্যবহারিক যে অংশটা সেখানে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগছে, হিসাবের জন্য মনে করো 5 মিনিট লাগছে, মূল তত্ত্ব লেখার জন্য মনে করো যে 3 মিনিট লাগছে, আর অন্যান্য বিষয় মিলে তোমার হচ্ছে খুব বেশি হলে পরে 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যেই আমরা একটা পরীক্ষণটা সম্পূর্ণ করতে পারি। এটা জটিল কোনো বিষয় না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমরা হচ্ছে আমরা যন্ত্রপাতি দেখিয়েছি, এই যন্ত্রপাতি দেখে এইভাবে তোমরা হচ্ছে মানে চেষ্টা করবা, যা হয় ভুল হলেও তুমি হচ্ছে ওভাবেই করে দিবা। তাহলে পরে ওভাবে করে দিলে পরে স্যাররা অবশ্যই তোমাকে মোটামুটি খুব ভালো মার্ক দেবে। ঠিক আছে, আর যদি এগুলা না করো, পরীক্ষণ না করো, তাহলে পরে অনেক কম নাম্বারও দিতে পারে। তো তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।